আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর ফরম্যাট সার্টেনটি ইকুইভ্যালেন্ট এর দ্বিতীয় ক্লাস করব। সকলে আমাদের বইটা বের করুন। 2 নম্বর অধ্যায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 4th ইয়ার এবং 3rd ইয়ার দুইটা ইয়ারে আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট। গত ক্লাসে আমরা এখানে দুইটা অঙ্ক করেছিলাম, প্রবলেম 1 এবং 2। আজকে হবে 3 নম্বর প্রবলেম। এটা 14 সাল এবং 17 সাল দুইবার আসছিল প্রশ্নটা। প্রবলেম 3 এটা বলছে দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ এ প্রজেক্ট আর অ্যাজ ফলো। ক্যাশ আউটফ্লো 28,000 টাকা। 28,000 টাকা বিনিয়োগ করে 5 বছরে ক্যাশ ইনফ্লো হয়েছে 5 রকমের 6,000, 7,000, 10,000, 11 এবং 9,000। The certain equivalent factor behaves as per the following equation. Equivalent এখানে দেওয়া হয়নি, ইকুয়েশন দেওয়া হয়েছে। এই ইকুয়েশন দিয়ে আমাদেরকে ইকুইভ্যালেন্ট আগে বের করে নিতে হবে। 1 - 0.05 সাথে একটা টি আছে, মানে টাইম চেঞ্জ হলেই 0.05 লেস হবে। তো আমরা জানি 0 বছরে ইকুইভ্যালেন্ট 1 থাকে, আর সেখান থেকে 0.05 করে আস্তে আস্তে লেস হতে থাকবে। কয় বছর? 5 বছর। কীভাবে বুঝতে পারলাম? এখানে 5 বছরের ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, ঠিক ওই 5টা বছরে আমাদের ইকুইভ্যালেন্ট দরকার হবে। ক্যালকুলেট দ্য নেক্সট নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট ইফ দ্য রিস্ক ফ্রি রেট অফ দ্য রিটার্ন 8%। যদি ডিসকাউন্ট রেট 8% হয় তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু কত হবে ক্যালকুলেট করতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট কিন্তু নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করা। ওয়ার্কিং হিসেবে আমাদের প্রথমে ইকুইভ্যালেন্ট বের করে নিতে হবে। সমীকরণ দেওয়া রয়েছে 1 - 0.05। 0 বছরের ইকুইভ্যালেন্ট 1। এই 1 থেকে ফার্স্ট ইয়ারের ইকুইভ্যালেন্ট হবে 1 - 0.05, তাহলে 0.95। সেকেন্ড ইয়ারের ইকুইভ্যালেন্ট হবে 0.95 থেকে -0.05 আরও মাইনাস করতে হবে। তো 0.95 থেকে 0.5 বাদ দিলে 0.90। থার্ড ইয়ারে 0.90 থেকে 0.05 বাদ দিলে 0.85। ফোর্থ ইয়ারে 0.85 থেকে 0.5 বাদ দিলে 0.80। নেক্সট ফিফথ ইয়ারে 0.80 থেকে 0.5 বাদ দিলে 0.75। এ হলো ইকুইভ্যালেন্ট। এটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে বলেনি, সমীকরণের মাধ্যমে এটা ওয়ার্কিং করে দেখাতে হবে, ব্যাস। দেন এবার আমাদের ক্যালকুলেট দ্য নিট প্রেজেন্ট ভ্যালু। উই নো দ্যাট, আমরা জানি নিট প্রেজেন্ট ভ্যালুর সূত্র হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও। ক্যাশ ফ্লো কয়টা? 5টা। তাহলে আমরা লিখলাম এখানে ক্যাশ ফ্লো 1 ইকুইভ্যালেন্ট 1, ক্যাশ ফ্লো 2 ইকুইভ্যালেন্ট 2, ক্যাশ ফ্লো 3 ইকুইভ্যালেন্ট 3, ক্যাশ ফ্লো 4 ইকুইভ্যালেন্ট 4, ক্যাশ ফ্লো 5 ইকুইভ্যালেন্ট 5। নিচেই ভাগ করতে হবে 1 + i⁴n। n হবে 5 বছরের 5টা, তাহলে পাওয়ার 1 2 3 4 5। এনসিও 28,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। 0 বছরের ইকুইভ্যালেন্ট 1, তো 28,000-এর সাথে 1 গুণ করলে তো 28,000ই থাকবে। ক্লিয়ার? এখন আমরা ক্যাশ ইনফ্লো দেখাবো 6,000, 7,000, 10,000 এর সাথে ইকুইভ্যালেন্টগুলো গুণ করে দেখাচ্ছি। লেখেন 6,000 গুণন 0.95 ফার্স্ট ইয়ারে ইকুইভ্যালেন্ট, সেকেন্ড ইয়ারে 7,000 গুণন 0.90, থার্ড ইয়ারে 10,000 গুণন 0.85, 11,000 গুণন 0.80, 9,000 গুণন 0.75 ডিভাইডেড বাই 1 + i। আয়ের মান 8%, 0.08 টু দি পাওয়ার n। n এর মান 1 2 3 4 5, 5 বছরে পাওয়ার 5টা। ক্যালকুলেশন করলে ফলাফল আসলো ব্র্যাকেটের মধ্যে প্রথমে প্রেজেন্ট ভ্যালু 28,489, সেখান থেকে 28,000 বাদ দেওয়া হলো, তাহলে 489 হলো আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুর মান। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। একটাই রিকোয়ারমেন্ট ছিল 3 নম্বরে। ক্লিয়ার সবাই? নেক্সট 4 নম্বরে চলে আসেন। গ্রিন লিমিটেড ইজ কনসিডারিং 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। The expected cash flow of each project are given below.
তাহলে 0 বছরে আমরা প্রথমে প্রজেক্ট এ এখানে বিনিয়োগ করেছিলাম 3 লাখ টাকা, আর বি প্রজেক্ট সেখানেও 3 লাখ টাকা। ইকুইভ্যালেন্ট এ প্রজেক্ট এবং বি প্রজেক্টের পাশাপাশি সব দেওয়া আছে। ক্যাশ ইনফ্লো 5টা, ইকুইভ্যালেন্ট 5টা দেওয়া আছে। এখন সবই তো তথ্য দেওয়া আছে, আমাদের কি করণীয়? দ্য কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু ইভ্যালুয়েট দিস প্রজেক্ট ইউজিং দ্য সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথড। তাহলে নিশ্চিত সমতুলের সাথে অ্যাডজাস্ট করে তো প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু করতে হবে। কোম্পানিজ নর্মাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%, তাহলে ডিসকাউন্ট রেট হলো 15%, অ্যান্ড আফটার ট্যাক্স রিস্ক ফ্রি 8%। নেট প্রেজেন্ট ভ্যালু করার সময় যদি কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে এবং রিস্ক ফ্রি দেওয়া থাকে, তাহলে কস্ট অফ ক্যাপিটাল দ্বারা ডিসকাউন্ট করে নেট প্রেজেন্ট ভ্যালু দেখাতে হয়। আর যদি শুধুমাত্র রিস্ক ফ্রি থাকে, সেক্ষেত্রে ডিসকাউন্ট রেট হিসেবে ওই রিস্ক ফ্রিটাই ব্যবহার করতে হয়। হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড? দুইটা প্রজেক্ট এ এবং বি, দুইটা নেট প্রেজেন্ট ভ্যালু করতে হবে। যার নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ এবং বড় হবে সেটাই সিলেক্ট করতে হবে। তো সলিউশনে আসলাম, প্রথমেই লিখলাম ফার্স্ট উই ফাইন্ড আউট নেট প্রেজেন্ট ভ্যালু। সবই তো তথ্য দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। নেট প্রেজেন্ট ভ্যালু সূত্র লিখলাম, ক্যাশ ফ্লো 5টা, তাহলে ক্যাশ ফ্লো 1 ইকুইভ্যালেন্ট 1, ক্যাশ ফ্লো 2 ইকুইভ্যালেন্ট 2, এবার গুণ করে ক্যালকুলেশন করলাম, এই মানগুলো সব যোগ করছি। নিচে কি আছে? 1 + i টু দি পাওয়ার n, 1 + i টু দি পাওয়ার n 5টা, এনসিও ইন্টু ইকুইভ্যালেন্ট। তাহলে এনসিও প্রথমে এ প্রজেক্টে 3 লাখ, বি প্রজেক্টেও 3 লাখ। তো আমরা এ প্রজেক্টটা আগে ক্যালকুলেট করলাম, ক্যাশ ইনফ্লোগুলো সব ডিসকাউন্ট করে যোগ করে টোটাল দেখলাম 5,79,579 টাকা। সেখান থেকে 3 লাখ বাদ দিলে 2,79,579, এই হলো আনসার। একটা নেট প্রেজেন্ট ভ্যালু পেলাম প্রজেক্ট এ। এবার প্রজেক্ট বি, ক্যাশ ফ্লো 1 ইকুইভ্যালেন্ট 1, এভাবে 5টা। তো ডিসকাউন্ট করার পরে প্রেজেন্ট ভ্যালু আসলো 5,71,908 মাইনাস 3 লাখ, 2,71,908 টাকা। এ প্রজেক্টে নেট প্রেজেন্ট ভ্যালু 2,79,579, আর বি প্রজেক্টে 2,71,908। তাহলে বি প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালুটা ছোট, এটা বড়, তাহলে বড়টাই আমাদের জন্য ভালো। As the net present value of project A is higher than that the project B, the company should select the project A. Clear? 5 নম্বরে ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা এনসিও, 4 বছরে সিএফএটি ক্যাশ ইনফ্লো হয়েছে 1 লাখ, 3 লাখ, 2 লাখ, 1.5 লাখ, ইকুইভ্যালেন্টও দেওয়া আছে। একটা প্রজেক্টে সবই দেওয়া আছে। দ্য রিস্ক ফ্রি রেট 10%, আর কোনো রেট নেই। তাহলে এখন ডিসকাউন্ট রেট হিসেবে এই 10% অ্যাপ্লাই করতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট কম্পিউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু। প্রথমে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু করব। 4টা ক্যাশ ফ্লো, 4টা ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। আগে অ্যাডজাস্ট করে নিয়ে ক্যালকুলেশন করলাম, ডিসকাউন্ট রেট 10% ধরে প্রেজেন্ট ভ্যালু করলাম। টোটাল আসলো 4,51,366 মাইনাস 5 লক্ষ, তো মাইনাস ফিগার হয়ে গেল 48,634 টাকা। এখন 2 নম্বর বসে কম্পিউট দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর। আইআরআর করতে গেলে একটা হায়ার রেট, একটা লোয়ার রেট লাগবে। যে ডিসকাউন্ট রেট দ্বারা নেট প্রেজেন্ট ভ্যালু করলে নেগেটিভ আসবে মান, সেটাই হলো হায়ার রেট। তার মানে 10%-এ আমাদের দেখেছে এখানে নেগেটিভ হয়েছে নেট প্রেজেন্ট ভ্যালু। এই অঙ্কে এই 10% হলো হায়ার রেট, আর লোয়ার রেটটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা আইআরআর করতে পারবো কি? আইআর তো আপনারা সবাই পারবেন, তাই না? এটা দেখে আসবেন, ইকুইভ্যালেন্টের অঙ্ক আর বেশি নেই। এখানে সব কটা একই রকম। এই ফরম্যাটে অঙ্ক আছে টোটাল 9টা। দেখুন, একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় সাজানো আছে। তাই একটা ফরম্যাটের অঙ্ক যদি 10টা-15টা করে প্রতিটা ফরম্যাটে থাকে, সেখান থেকে 2টা বা 3টা অঙ্ক করলে বাকিগুলো এমনিতেই পারা যাবে। কারণ একই নিয়মে, শুধু ফিগারটা চেঞ্জ থাকে, নিয়ম তো আর চেঞ্জ থাকে না। নিয়ম তো আপনি বুঝতে পারলেন যে এটা ইকুইভ্যালেন্ট লেখা থাকবে সব।
প্রত্যেকটা অঙ্কের ভিতরে এই যে ইকুইভ্যালেন্ট অঙ্ক সব এক জায়গায় করে দিলাম। 3 নম্বর ফরম্যাট যখন করবেন তখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অঙ্ক কীভাবে করতে হবে, এখান থেকে দুটো অঙ্ক করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তাহলে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল, খুব সহজে মনে রাখার একটা অভিনব কৌশল হলো এই ফরম্যাট। আমার বইগুলো ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আপনারা যারা আমার বইটা এখনও ক্রয় করেননি, সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, অথবা সরাসরি কল দিতে পারেন। অন্য বই যদি কিনেও থাকেন তারপরে আমার বইটা সংগ্রহ করলে আপনার জন্য অনেক উপকার হবে। A+ রাখা সম্ভাবনা আছে। এই যে টাইম আছে এই টাইমে আপনি সিলেবাস শেষ করতে পারবেন। খুব অল্প টাইমের ভিতরে সিলেবাস শেষ করার জন্যই কিন্তু এই ফরম্যাট অনুযায়ী শিখতে হবে। কারণ এলোমেলো অবস্থায় অনেক ছড়ানো ছিটানো থাকলে অল্প টাইমে সিলেবাস শেষ হয় না। ভালো রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই এবং একজন ভালো শিক্ষক। আমরা নতুন ব্যাচ শুরু করেছি, কিছুদিন মাত্র শুরু হয়েছে। পরীক্ষার আগে আমরা শেষ করব। পরীক্ষার শেষে শেষ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস চালা যাব, রিভিশন দেওয়া হবে এবং কন্টিনিউ চলবে। আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করবেন। যারা ইমপ্রুভ দেবেন, এখনও কোনো কিছু পড়েনি, হতাশ হয়ে গেছেন, তাদের অনুরোধ করবো আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ একটা সাবজেক্টে ভর্তি হলে একটা বই ফ্রি পাবেন, 2টা সাবজেক্টে ভর্তি হলে 2টা বই ফ্রি পাবেন, 4টায় ভর্তি হলে 4টা বই ফ্রি পাবেন। ভর্তি হলে বই ফ্রি। আসসালামু আলাইকুম।